আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব তোমাদের সপ্তম অধ্যায় সেটের ১৯, ২০, ২১ এই তিনটে অঙ্ক। এগুলা শেষ হইলে সামনের ক্লাস থেকে আমরা সৃজনশীল শুরু করব। তো যদি আমরা ১৯ নাম্বারটার দিকে তাকাই, আমাদের উদ্দীপকে কিছু মান দেওয়া আছে। এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। যদি ক এবং খ এর দিকে তাকাই, একদমই সিম্পল দুটো অঙ্ক দিয়ে দিছে। গ, ঘ একটু বড় করছে এবং ও নাম্বার তার থেকে একটু বড়। তো প্রথমে যদি আমরা আমাদের একদম সিম্পল অঙ্ক ক নাম্বার থেকে শুরু করি, এই অঙ্কগুলি খুবই সিম্পল। তো আমরা ট্রাই করবো এই অঙ্কের যে পারফেক্ট নিয়মগুলি আছে ওগুলো একটু মেনটেন করার জন্য। তো প্রথম কথা হচ্ছে অঙ্কের সৌন্দর্য হইতেছে প্রথমেই তুমি যে মানগুলি দেওয়া আছে, যে মানগুলি তোমার প্রয়োজন ওগুলা দেওয়া আছে তুলে নিবা। তো আমরা এখানে কি করতেছি, ১৯-এর ক নাম্বার থেকে কাজ শুরু করলাম, যেটাতে শুধু এ আর বি আছে। তাহলে আমাদের প্রয়োজনে শুধু এ এবং বি এর মান। তো লেখো দেওয়া আছে। এর মান তারা কত দিয়ে দিছে? এর মান দিয়ে দিছে 1, 2, 3। তারপর ভি এর মান তারা দিয়ে দিছে 2, এ। আমাদের কার মান বের করতে হইব? এ ইউনিয়ন ভি। তাহলে সুতরাং দিয়ে লেখো এ ইউনিয়ন ভি। এর মান কত? দেখে দেখে জাস্ট তুইলা দাও 1, 2, 3। ভি এর মান 2, এ। সিম্পল কথায় যদি আমরা বলি ইউনিয়ন কি করে, ইউনিয়ন সব মান নেয়, সব মান। ঠিক আছে, তুমি ইজিলি মনে রাখলে এভাবে মনে রাখবা, ইউনিয়ন কি করে, সব কিছু নেয়। ইউনিয়নের কাজ কি? সব মান নেওয়া। তাহলে এখানে আমরা সব মান গ্রহণ করবো। তো লিখতেছি 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, এ লিখলাম। দেখো তো কোনো মান বাদ পড়ছে কিনা। 1, 2, 3, 1, 2, 3, 2 এ, এই যে 2, এই যে, ঠিক আছে, কোনো মান কি বাদ দিছি? দেইনি। কিন্তু কোনো মান রিপিটও করবা না। যেমন এইখানে 2 একবার আছে, এইখানে 2 আরেকবার আছে, মানে দুইবার আছে। কিন্তু আমরা লিখছি মাত্র কয়টা? একটা। শেষ, একদম সিম্পল। তো আমাদের ক নাম্বার এটা ছিল। খ নাম্বার দিকে যদি আমরা তাকাই, খ নাম্বার আমাদের দেওয়া আছে ভি এবং সি। তাহলে এখানে তোমার সেম কাজ কি করতে হইব? দেওয়া আছে ভি এবং সি এর মানটা তুমি একটু তুলে নিবা। দেওয়া আছে ভি এর মান তারা দিয়ে দিছে 2, এ। আর সি এর মান তারা কত দিয়ে দিছে? সি এর মান দিয়ে দিছে তারা এ ভি, এ ভি। সুতরাং যা প্রমাণ করতে বলছে, যার মান বের করতে বলছে ওটা তোলো। ভি ইন্টারসেকশন সি, ভি ইন্টারসেকশন সি। এই জিনিসটার অর্থ কি? সে শুধুমাত্র কমন মান গ্রহণ করে। কি জিনিস? কমন মান। কমন মান অর্থ কি? এটাতেও আছে, ওইটাতেও আছে। যেই মান দোনোজনের ভেতরে আছে বা তিনজনের ভেতরে আছে। যদি দুইটা মান থাকে দুইটা, তিনটা থাকলে তিনটা। এটার অর্থ হইতেছে কমন মান, মানে সবার ভিতর যেটা আছে ওটা নিবা। তো এখানে আমাদের মানই দুইটা, আমরা একটু মানগুলি তুলি। বি এর মান হইতেছে 2 ইন্টারসেকশন সি এর মান এ ভি। তো তাকায় দেখো তো কি সবার ভেতরে আছে? 2 এইখানে আছে, এইখানে নাই, বাদ। এইখানে এ আছে, এইখানেও এ আছে, তাহলে আমরা এ লিখতে পারি। তো আমরা নিচে লিখলাম এ। এখানে ভি আছে, এখানে কোনো ভি নাই, তাহলে শুধুমাত্র এ। বুঝছি? শেষ। আমাদের খ নাম্বার কমপ্লিট হয়ে গেছে। গ নাম্বার একটু বড় কিন্তু খুব ইজি। গ নাম্বার দেখা যাচ্ছে এ বি সি তিনোটার প্রয়োজন, তাইলে তুমি তিনোটার মান তুলে নিবা। দেওয়া আছে এর মান কত? এর মান দেওয়া আছে আমাদের 1, 2, 3। ভি এর মান কত দিয়ে দিছে? 2, এ। আর সি এর মান দিয়ে দিছে আমাদের এ ভি। এখন কথা হইতাছে এখানে তো আমাদের তিনটা মান আছে, একটা, দুইটা, তিনটা, কিন্তু এইখানে প্রথম কাজ হইতাছে ফার্স্ট ব্র্যাকেটের। তুমি তাকায় দেখবা কোন জিনিসটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে, ওইটার কাজ তুমি প্রথমে করবা। তাহলে এখানে বুঝাই যেতেছে আমাদের আগে প্রয়োজন ভি ইউনিয়ন সি, এইটুকের মান, কারণ এইটুক কিসের ভেতরে আছে? ফার্স্ট ব্র্যাকেটের। তাহলে তুমি এইখানটাতে আগে এইটুকের মান বের করো। লিখতে পারো এখন। সুতরাং একটা লিখলেই হয়েছে। আমাদের প্রয়োজন হয়েছে এইটুকরে, ভি ইউনিয়ন সি। ভি এর মান 2, এ ইউনিয়ন সি এর মান কত? এ ভি। সব নিতে হইব পর্যায়ক্রমে। তাহলে প্রথমে আগে সংখ্যার স্থান, আমরা এইগুলাতে আগে সংখ্যার স্থান দিই, তারপর আমাদের এ বি সি ডি এগুলার স্থান দিই। তাহলে সবার আগে কারে লিখবা? 2, তারপরে লিখবা এ, তারপরে লিখবা ভি। সব লেখা হয়েছে, হয়ে গেছে। এইটুকের মান যেহেতু জানছি, এবার আমি পুরোটা করতে পারি, তো সুতরাং আমি পুরোটা তুলতেছি। এ ইন্টারসেকশন ভি ইউনিয়ন সি। এর মান 1, 2, 3। কোন চিহ্ন আছে? ইন্টারসেকশন।
আর এইটুকের মান এই তুমি বের করছো, এইটুকের মান তুমি কি করছো, এই যে বের করে নিছো। এইখানে কিন্তু আবার আলাদাভাবে বি এর মান ইউনিয়ন সি এর মান বসাইতে চাইবা না। এইটুকের মান আমরা প্রথমে বের করে নিছি, এই মানটা দেখে দেখে এখন বসাই দিবা। কত পাইছিলে তুমি? 2a, আর এখানটাতে v। এই চিহ্নের অর্থ কি? শুধুমাত্র কমন 2। তাহলে এখানে কমন কি আছে? এখানেও 2, এখানেও 2, তাহলে শুধু 2, আর কিছু কমন যায় না। তাহলে অ্যান্সার আমাদের এইটাই। এখন আমরা যদি পরেরটা ঘ নাম্বারটার দিকে তাকাই, এখানে আমাদের এ বি সি তিনটাই দেওয়া আছে। তাহলে ঘ নাম্বারের জন্য আমাদের প্রথম কাজ হইতেছে দেওয়া আছে দিয়ে সব তুলে নেওয়া। দেওয়া আছে সেম সেম এই মানগুলো একটু তুলে নাও। এ এর মান কত? 1 2 3, ভি এর মান 2a, এবং সি এর মান এ ভি। আবার লিখতে পারো। এখন দেখো আমি কি বলছিলাম, প্রথমে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা। এখানে ফার্স্ট ব্র্যাকেট কি? প্রথমে এইটুকে আছে, মানে এ আর ভি এর মধ্যে আছে। তাহলে তুমি এইটুকের কাজ প্রথমে করবা। এ ইউনিয়ন ভি দেখে দাও, এখানটাতে এ ইউনিয়ন ভি। এর মান দেখে দেখে তোলো, 1 2 3, ইউনিয়ন চিহ্ন আছে দিয়ে দাও। বি এর মান কত? 2a, দেখা বসায় দাও। এটা অর্থ কি? সব নিতে হইব, তাহলে সব কিছু নাও। 1 নাও, 2 3, এখানে একটা এ আছে তারেও নাও, হইলো। এবার ফাইনালি যেটা আমাদের বের করতে বলছে, এ ইউনিয়ন ভি ইউনিয়ন সি, এটার মান কি? এটার মান এই যে আমরা বের করে রাখছি, তো এটা দেখে দেখে শুধু দুইটা দিবা। 1 2 3, সাথে একটা এ। সি এর মান কই আছে? এই যে এ ভি, এ কমা ভি, সব লেখা দাও। তাহলে হইব 1 2 3 এ, আর এখানটাতে আছে কত? পি। ব্যাস, অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এবার যদি আমরা ও নাম্বারটার দিকে তাকাই, ও নাম্বারে এ ইন্টারসেকশন ভি ইউনিয়ন ভি ইন্টারসেকশন সি, তাহলে এখানে এ বি সি তিনটারই প্রয়োজন। আমরা এখানে এ বি সি এর মান তুলছি। এখন কথা হইতেছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আগে, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দুইটা, তাহলে এটার মান আগে বের করো, এটার মান পরে বের করো। আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের মান আগে বের করা লাগে। এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তো কি করবা? প্রথমটার মান আগে বের করো, তারপরে পরেরটার মান বের করো। তো লিখতেছি আমরা এখন, প্রথমে আমরা বের করতেছি এ ইন্টারসেকশন ভি। এর মান এই যে দেখে বসাও, 1 2 3, ইন্টারসেকশন ভি এর মান কত? 2a। এইটুকুর ভিতরে কমন কি আছে? শুধু একটা 2, লিখে দিলাম। তারপর হচ্ছে এবং ফার্স্ট ব্র্যাকেট, এটার কাজ আমরা শেষ করলাম। আর একটা ফার্স্ট ব্র্যাকেট আছে ভি এবং সি এর মধ্যে, তাহলে এটা লিখে দিই আমরা ভি ইন্টারসেকশন সি। ভি এর মান 2a ইন্টারসেকশন সি এর মান জানছি আমরা এ ভি। কমন আছে কতটুকু? শুধুমাত্র এ, লিখে দিলাম। এখন তুমি দেখো, তুমি এইটুকের মানও জানো, এইটুকের মানও জানো, এইটুকের মাঝখানে আবার কোন চিহ্ন দেওয়া আছে? ইউনিয়ন। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা আর কি, যেটা মানে আমাদের বের করতে বলছে। তাহলে এবার পুরোটা হুবহু তোলো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ ভি ইন্টারসেকশন সি। এটার মান কত জানছো? এই যে বের করে রাখছিলা, তো লিখে দাও ওইটা 2। এটার মান কত জানছিলা? এ, বসায় দাও। সব নিতে হইব, তাহলে সাজাই লেখা দাও 2a। ব্যাস, কমপ্লিট। তাহলে আমাদের 19 নাম্বার পুরোপুরি হইলো। এবার আমরা 20 নাম্বারটার দিকে তাকাই। 19 নাম্বার নিলে খুব স্লো স্লো করছি, নিয়ম তো সব বুঝছি নাকি, আমাদের ইউনিয়ন কি করে, ইন্টারসেকশন কি করে। তাহলে এবার 20 নাম্বার আমরা একটু তাড়াতাড়ি করি। এবার আসার আগে তোমাদের বুঝতে কোনো প্রবলেম হইব না। তো আমরা শুরু করতেছি আমাদের 20 নাম্বার। 20 নাম্বার যদি আমরা ক নাম্বারটার দিকে তাকাই, ক নাম্বার আমাদের কি দেওয়া আছে? প্রথমে আগে 20 নাম্বার প্রশ্নটা করি। ইউ এর মান দিয়ে দিছে, এ এর মান দিয়ে দিছে, ভি এর মান দিয়েছে, সি এর মানও দিয়েছে। আমাদের কাছে নিচের তথ্যগুলি সত্যতা যাচাই করতে বলছে। সত্যতা যাচাই করতে অর্থ হইতেছে আমাদের হাতের বাম পাশে যেই মান, হাতের ডান পাশে ঠিক ওই মানই হইতে হবে, মানে সেম টু সেম। মানে বলতে পারো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, বা বাম পক্ষ সমান ডান পক্ষের যে অঙ্কগুলি থাকে, এটার মান যা বের হইবে এটার মান ঠিক তাই বের হইব। তো ক নাম্বার আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে। কাজ শুরু করো। প্রথমে আগে কাজ কি তোমার, তুমি দেওয়া আছে সবার মান তুলবা, দেওয়া আছে। এখন কথা হইতাছে আমাদের এইখানে তো কোনো আমি ইউ দেখা পাইতাছি না, ইউও নাই প্রাইমও নাই। যদি ইউও না থাকে প্রাইমও না থাকে, আমাদের ইউ তোলার তো কোনো প্রয়োজন নাই। আমাদের মান তাহলে প্রয়োজন এ ভি এবং কেন তাহলে ভি, এই দুটো দেখি এর ভি এর মান হোক। এর মান কত দেওয়া আছে? ভি এর মান তারা দিয়েছে 1 2 5, লিখলাম। ভি এর মান তারা দিয়ে দিছে 2 4 7, হইল। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, যার যেটা লিখতে মুখে লিখে দিতে পারো, কোনো প্রবলেম নাই। বাম পক্ষ, বাম পক্ষে কি দেওয়া আছে? বাম পক্ষে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি। লেখো তো, এ
ইন্টারসেকশন ভি, এর মান কত দেখা তোলো 1 2 5, ইন্টারসেকশন বি এর মান কত 2 4 7। এই দুটোর ভিতর কমন কিছু কি আছে? 1 নাই, 2 এখানেও আছে এখানেও আছে, হ্যাঁ 2 কমন পাইছি। 5 এখানে আছে এখানে নাই, তাহলে শুধুমাত্র 2। এবার ডান পক্ষ, ডান পক্ষ বা লিখতে পারো তুমি রাইট হ্যান্ড সাইড, যে কোনো একটা কিন্তু, হ্যাঁ যে কোনো একটা, হয় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, নয়তো বাম পক্ষ ডান পক্ষ, যেটা মন চাই লিখে দিবা। এখানে কি আছে? ভি ইন্টারসেকশন এ, ভি ইন্টারসেকশন এ, ভি এর ভেতর কি ছিল 2 4 7, ইন্টারসেকশন এর মান কত? এর মান 1 2 5, শুধু 2 দোনো জায়গাতে কমন, তাহলে অ্যান্সার কত 2। আমাদের ডান পক্ষে 2 বের হয়েছিল, আমাদের বাম পক্ষ কত বের হয়েছে? 2 বের হয়েছিল না? বলতেই পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান কোন পক্ষ? ডান পক্ষ। বলছিল সত্যতা যাচাই, তাহলে এখানে সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো, শেষ কাজ কিন্তু কমপ্লিট। এবার তাহলে আমরা খ নাম্বারটার দিকে তাকাই। খ নাম্বারের লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাইলে তুমি দেখবা এ ইন্টারসেকশন ভি পুরোটার উপরে একটা হোল বার দিয়ে দিছে বা পূরক চিহ্ন দিয়ে দিছে। পূরক কিভাবে তোলা আমরা জানি, যে কোনো কিছু, কোনো একটা কিছু ধরো দেওয়া আছে ডি প্রাইম দেওয়া আছে, এটা থেকে পূরক এই যে চিহ্নটা তোলার নিয়ম হইতেছে ইউ থেকে এটাতে কি করতে হইব? বাদ দিতে হইব। ইউ থেকে এটার কি দিয়ে দিতে হবে? জাস্ট বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে প্রাইম থাকার অর্থই আমাদের ইউ এর মান প্রয়োজন, আর এই জন্যই আমাদের উদ্দীপকে বা 20 নম্বরের এইখানে আমাদের ইউ এর মানটা দিয়ে দিছে। আমাদের অঙ্কে যেহেতু ক নাম্বারে কোনো প্রাইম ছিল না, আমরা ইউ এর মান তুলি নাই, খ নাম্বারে প্রাইম দেওয়া আছে, আমাদের ইউ এর মান প্রয়োজন। তাইলে খ নাম্বারের জন্য আমাদের কি করতে হইব? প্রথমে আগে ইউ এর মানটা তুলতে হইব। দেওয়া আছে ইউ এর মান কত দিছে তারা? ইউ এর মান দিছে তারা 1 থেকে 7 পর্যন্ত। তো লিখতে থাকি 1 2 3 4 5 6 এবং 7। এখন এখানে আমাদের অঙ্কে এ ও আছে ভি ও আছে, তাহলে এর মান প্রয়োজন, ভি এর মান প্রয়োজন। এর মানগুলি কি? এর মান হইতেছে আমাদের 1 2 5, ভি এর মান তারা কত দিয়ে দিছে? 2 4 7। এখন কথা হইতেছে ডাইরেক্ট আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারবো না, আমরা ডাইরেক্ট কি লেফট হ্যান্ড সাইড করতে পারবো না, এর আগে একটু কাজ করে নিতে হইব। কি কাজ করতে হইব? এ ইন্টারসেকশন ভি এইটুকের মান আমাদের জানতে হইব। প্রথমে আগে ব্রেকেটের ভেতরে যে আছে তার মানটা আমাদের বের করে নিতে হইব, তারপর আমাদের এই প্রাইম তোলার জন্য বা পূরক তোলার জন্য এই পদ্ধতিটা করতে হইব। বুঝছি ঘটনা? তো আগে আমরা কি করতেছি, লিখলাম এখানে এখন। এখন আমরা প্রথমে যে এইটুকের মান বের করবো, এ ইন্টারসেকশন ভি, লেখা দাও সুন্দর কইরা, এ ইন্টারসেকশন ভি এর মান কত? 1 2 5, ইন্টারসেকশন বি এর মান 2 4 7। এটার অর্থ কি? শুধুমাত্র কমন টু, তাহলে এই দুটোর ভিতরে কমন কি আছে? 2, এখানেও আছে এখানেও আছে, তাহলে লেখা দাও 2। এটার মান জানছি, এবার আমি লেফট হ্যান্ড সাইডটা লিখতে পারি। এবার আমি কি করতে পারি? লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারি। তো আমি লিখতেছি বাম পক্ষ। বাম পক্ষে কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন ভি, তার উপরে একটা প্রাইম চিহ্ন। প্রাইম কিভাবে তোলে? ইউ থেকে এটারে বিয়োগ করে দিতে হবে বা বাদ করে দিতে হইব, তাহলে লেখা দিলাম। এই যেটা দেওয়ার ফলে আমাদের প্রাইম চিহ্ন কিন্তু বাদ হয়ে গেছে, মানে লেখার কোনো প্রয়োজন নাই। ইউ এর মান 1 থেকে 7 তোলো, 1 2 3 4 5 6 এবং 7। এটার মান কত? মাত্র বের করছো 2। বিয়োগের নিয়ম কি তোমাদের মনে আছে না? যদি প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনো মানগুলি মিলা যায়, যেই মানগুলি মিলা যাবে ওগুলো খালি বাদ দিয়ে দিবা। প্রথমটা থেকে দ্বিতীয়টার যেই মানগুলি বাদ মিলা যাবে ওগুলোর বাদ দিয়ে বাকিগুলি লিখে দিবা। যেমন এখানটাতে 2 আছে, এখানে 2 আছে, মিলা গেছে, এই 2 এই 2 এর বাদ করে দিছে, তাহলে 2 ছাড়া বাকি সবাইরে লিখতে পারবা তুমি। 1 3 4 5 6 ফাইনালি 7। আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এটা বের হয়েছে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই। এখানে আবার সিঙ্গেল ভাবে এর উপর প্রাইম আছে, ভি এর উপর প্রাইম আছে। তোমার আগে করতে হইব কি, এ প্রাইম বি প্রাইম আগে বের করে নিতে হইব। তো এইখানটাতে একটা একটা করে বের করি। প্রথমে আমরা ধরো এখন দিয়ে বের করতেছি এ প্রাইমের মান। প্রাইম কিভাবে তোলে? ইউ থেকে ওই জিনিসটারে জাস্ট বিয়োগ করে দেওয়া লাগে। ইউ এর মান 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। আর এর মানটা কত? এর মান আমরা জানছি, এর মান আমাদের দিয়ে দিচ্ছে 1 2 5, 1 2 5। বিয়োগের অর্থ কি? প্রথমটার সাথে দ্বিতীয়টার যে মানগুলি ম্যাচ খাইবো, মিলে যাবো, তাদের শুধু বাদ দিয়ে দিবা। তো 1 মিলছে, 1 বাদ হয়ে গেল, 1 লিখতে পারবো না। 2, ওইখানে 2 আছে, 2 ও বাদ। 1 2, এই 1 2 রে বাদ করে দিল, 3 লিখতে পারি।
তারপর 4 হ্যাঁ লিখতে পারি, কিন্তু 5 এখানেও 5 আছে, এখানেও 5 আছে, বাদ, তাহলে কত লিখতে পারি? 6 এবং 7। বুঝছো তো ঘটনা? এখানে 1 2 5 এটার সাথে মিলে গেছে, তাহলে 1 2 আর 5 বাদ হয়েছে, বাকি যে রইলো 3 4 6 7 তাদের লিখে দিছি। তো এখানে আবার সেম প্রক্রিয়া, এখন আমাদের কার মান বের করতে হবে? আমাদের এখন বের করতে হবে বি প্রাইমের মান। কারটা? বি প্রাইম। তাহলে এখানে তুমি লেখো বি প্রাইম। প্রাইম তুলে কিভাবে? ইউ থেকে ভি এর বাদ। ইউ এর মান কত? 1 2 3 4 5 6 ফাইনালি 7। ভি এর মান কত জানছো? ভি এর মান জানছো 2 4 7। 2 4 7 বাদ দিয়ে দাও তো, বাদ দিলে কি কি থাকে? 1 লিখতে পারমু, 2 মিলে গেছে বাদ হয়ে গেছে, 3 লিখতে পারমু, 4 মিলে গেছে বাদ হয়ে গেছে, 5 লিখতে পারমু, 6 লিখতে পারমু, কিন্তু 7 মিলে গেছে, 7 ও বাদ। জানছি? এখন আমি এ প্রাইমের মানও জানি, বি প্রাইমের মানও জানি। এখন চাইলে আমি আমাদের রাইট হ্যান্ড সাইডটা কমপ্লিট করতে পারি। তো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এখানটাতে আমরা তুলতেছি, সুতরাং রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে তারা দিয়ে দিছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এ প্রাইমের মান কত? এই যে এখানটাতে কত দেওয়া আছে? 3 4 6 7। ইউনিয়ন বি প্রাইমের মান কত জানছো? বি প্রাইমের মান তুমি এই যে এখানটাতে জানছো 1 3 5 6। সব নিতে হইব না? এটার অর্থ কি? যদি উপর দিকে খোলা থাকে বা যেটা আমরা ইউনিয়ন বলি, এটার অর্থ কি? সব নিতে হইব। তো সব নেওয়া শুরু করো, শুধু একটু সাজাই লিখবা। প্রথমে 1 এর স্থান, তারপরে 3, তারপরে 4, তারপরে এখানটাতে 5 এর দেখা পাইছি, 6 পাইছি, 7 ও পাইছি। শুধু তাহলে কে নেয়? 2 মিসিং। এখন তুমি বাম পক্ষের দিকে তাকাও, এখানেও কিন্তু সেম জিনিস, শুধু 2 মিসিং, বাকি সব আছে। এখানেও 2 মিসিং, বাকি সব আছে। তাহলে এখানে তুমি কি লিখে দিবা? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করবা? সত্যতা যাচাই করা হলো। প্রক্রিয়া বুঝছি না? শেষ কিন্তু আমাদের খ নাম্বার কমপ্লিট হয়েছে। এবার আমরা গ এর দিকে তাকাই। গ নাম্বারটাতে আমাদের এ আছে, সি আছে, আবার তার সাথে প্রাইম আছে। তাহলে এখানটাতে আমাদের ইউ এর মান প্রয়োজন, এ এর মান প্রয়োজন, সি এর মান প্রয়োজন, বি এর কোনো প্রয়োজন নাই। তাহলে বি তোলার কোনো দরকারও নাই। তো গ নাম্বার 20 এর গ এর জন্য আমরা মান তুলতেছি। দেওয়া আছে, দেওয়া আছে কার কার মান প্রয়োজন? যেহেতু প্রাইম আছে এই জন্য সবার প্রথমে দরকার ইউ। ইউ এর মান 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। কার মান দরকার? এর মান। এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে আমাদের 1 2 5। 1 2 5। এবারে আমাদের অঙ্কতে যেহেতু সি আছে, তো আমার সি এর মান প্রয়োজন। সি এর মান কই? এই যে 4 5 6। সি এর মান জানলাম কত? 4 5 6। এবার যদি আমরা লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, আমাদের বাম পক্ষে ব্র্যাকেটের ভেতর আছে এ ইউনিয়ন সি। তাহলে সবার প্রথম কাজ তোমার কার মান বের করতে হবে? এ ইউনিয়ন সি। তাহলে লিখো এখানটাতে এখন বের করতে হইতাছে এ ইউনিয়ন সি। এর মান কি কি দেখা তোলো? 1 2 5। ইউনিয়ন সি এর মান কত? 4 5 6। এটার অর্থ কি? সব কিছু নিতে হবে। তাহলে নাও 1 2, এখানে কত আছে? 4, এখানটাতে 5, আরেকটা আছে 6। দেখো তো সব নেওয়া হয়েছে কিনা? 1 2 5 1 2 5 হ্যাঁ আছে। 4 5 6 4 5 6 হ্যাঁ সব আছে। এবার তুমি লেখো বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষে কি ছিল? আমাদের পুরো এই মানটাই, কিন্তু তার উপরে একটা প্রাইম। আর প্রাইম অর্থ হইতাছে ইউ থেকে এটার কি করতে হইব? বাদ দিয়ে দিতে হইব। ব্যাস। ইউ এর মান 1 থেকে 7 তোলো, 1 2 3 4 5 6 এবং ফাইনালি 7। আর এটার মান কত? এটার মান পাইছি আমরা 1 2 4 5 6। 1 2 4 5 6 লিখছি। বিয়োগের অর্থ হইতেছে এটার সাথে যে মান মিলবো তাদের বাদ দিয়ে দিবা। 1 মিলে গেছে, 2 মিলে গেছে বাদ, তাহলে 3 লেখা যেতে পারে। 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, 6 আছে 6 বাদ, শুধু একটা 7। তাহলে লিখে দিলাম এখানটাতে আমরা কত? 7। কত পাইছি? 3 এবং 7। আমাদের বাম পক্ষের মান বের হইলো। এবার ডান পক্ষের দিকে তাকাইলে দেখবা এর উপর সিঙ্গেল ভাবে প্রাইম, সি এর উপরও সিঙ্গেল ভাবে প্রাইম। তাহলে এখানটাতে একটা একটা করে বের করো। লিখলাম আমরা এখন এ প্রাইম। কিভাবে বের হইব? ইউ থেকে যদি আমরা এ এর বাদ দেই, ইউ এর মান জানা আছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 এবং ফাইনালি 7। এর মান কত? এর মান আমরা জানছি 1 2 5। বিয়োগ অর্থ বাদ দিতে হইব, তাহলে 1 বাদ হয়ে গেল, 2 বাদ হয়ে গেল, কত লিখতে পারি? 3।
4ও লিখতে পারি, কিন্তু 5 এখানে 5 আছে বাদ, তাহলে কত পেলাম আমরা 6 আর 7 লিখতেছি। আবার এবার আমরা বের করবো সি প্রাইমের মান। সি প্রাইম ইউ থেকে সি বাদ, ইউ এর মান 1 2 3 4 5 6 7। সি এর মান কত জানছি? সি এর মান দেওয়া আছে 4 5 6, 4 5 6, একটু বাদ দিয়ে দাও। 1 2 3 4, 1 2 3 লেখা যাবে কারণ 4 এখানে আছে, 4 বাদ, তাই লিখলাম আমরা 1 2 3। এখানে আছে 4 5 4 5 6 আছে, 6 বাদ, তাহলে শুধু একটা 7। বুঝছি? যারা মিলছে তাদের বাদ দিয়েছে। 4 5 6 ছিল, 4 5 6 বাদে 1 2 3 আর 7 লিখে দিছি। এটার মানও জানি, এটার মানও জানি। এবার আমরা করতে পারি রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতেছি এখানটাতে ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে কি দেওয়া আছে? এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, সি প্রাইম। এ প্রাইমের মানগুলি কই? এই যে প্রাইমের মান দেখে দেখে তোলো। এ প্রাইমের মান হইতাছে 3 4 6 7। সি প্রাইমের মান কি? সি প্রাইমের মান তুমি জানছো 1 2 3 7। এখন দেখো তো এটার ভিতরে কমন কি কি আছে? এখানে আছে 1, এখানে কোনো 1 নাই, 2 কোনো 2 নাই, কিন্তু এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাই লিখতে পারো তুমি 3। এখানে 7 আছে, এখানেও 7 আছে, লিখে দাও 7। তাহলে কত জানলাম আমরা? 3 7। আমাদের বাম পক্ষেও ছিল 3 7, ডান পক্ষেও কত? 3 7। তাহলে কি লিখতে পারি? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি লিখবা? সত্যতা যাচাই করা হলো। শেষ, কমপ্লিট হয়েছে। তাহলে আমাদের 20ও কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমাদের লাস্টের অঙ্ক 21 নাম্বার। 21 নাম্বারের জন্য পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়ক সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তাহলে সবার প্রথমে আমাদের 21 এ ভাঙায়া যে মানগুলি পাওয়া যায়, মানে 21 এর যে গুণনীয়কগুলি আছে ওগুলারে বের করতে হইব। ওগুলো সব হবে আমাদের পি সেটের উপাদান। আবার যদি ওইভাবে আমরা 35 ভাঙে, মানে যেই সংখ্যা দ্বারা 35 ভাগ যায় ওগুলো হচ্ছে 35 এর গুণনীয়ক, ওগুলো হইব সব আমাদের কিউ এর উপাদান। তারপর এই দুটারে কি করতে হইব? ইউনিয়ন করতে হইব। তো সিম্পল কাজ, আরো সিম্পল হইব যদি তোমার হাতে একটা ক্যালকুলেটর থাকে। তো আমি বুঝিয়ে দিতেছি কিভাবে তুমি করবা। এটা জানা হয়ে গেলে তুমি এখানে যেহেতু সিম্পল ছোট ছোট মান তুমি হাতেই করতে পারবা, নামতা বলেই করতে পারবা, কিন্তু একটু বড় হইলে হইব কি তোমার ক্যালকুলেটর দরকার পড়বো। তো আমি প্রক্রিয়াটা পুরো বুঝিয়ে দিতেছি কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়াও করতে পারো, ক্যালকুলেটরের হেল্প নিয়েও করতে পারো। তো এইখানটাতে শুরু হইলো আমাদের 21। প্রথমে আমরা কারে ভাঙাইতেছি? 21 তো লিখতেছি 21 এর গুণনীয়ক, গুণনীয়ক 21 তুমি ভাঙাইবা। এখানে ধরো ক্যালকুলেটর তুমি নিছো, প্রথম কি করবা? 21 এক ধারা ধরো ভাগ দিছো, রেজাল্ট তুমি 21 পাইবা। তো এখানটায় তুমি লিখবা কি 1 গুণ 21 সমান 21। তারপর 21 তো একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তার 2 দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা 2 দিয়ে ট্রাই করতেছিও না, আমরা ট্রাই করতেছি 3 ধারা। 21 ভাগ 3, 3 7 21 ভাগ গেছে। পূর্ণ সংখ্যা হলে ওটা আমরা কাউন্ট করব, বাকিগুলি না, আমি বুঝাই দিতেছি। এখানে কত পাইছি? 21 3 দ্বারা ভাগ করছি, 7 পাইছি না? এই দুটো এরকম করো। তো এখানে লেখো তুমি 3 ইন্টু 7 21। এরপরে খেয়াল দিয়ে দেখো 5 ধারা কি যায়? না, 5 ধারা যায় না। 5 দিয়ে দিতে গেলে দশমিকে বের হয়ে যায়। 6 ধারা না, যাইবো না, 7 ধারাই যাইবো। কিন্তু 7 ধারা অলরেডি দেওয়া হয়ে গেছে। 7 ধারা যদি ভাগ দিই 3 7 21, মানে ওই 3 বারই যাইবো। এখানে আমরা 7 3 যেহেতু লিখছি, এই দুটোর গুণ করলে 21 বের হয়, এবং 7 3 গুণ করলেও কি 21ই বের হয়। কিন্তু হয়েছে এই ঘটনা, জিনিসটা রিপিট হয়ে গেছে। রিপিটের মান লেখার আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে তুমি এই যে উপরের টুকু করে থেমে যাবা, এটুকের প্রয়োজন নাই। তাহলে এবার লেখো 21 এর গুণনীয়ক সমূহ। 21 এর গুণনীয়ক সমূহ কত কত জানছো? 1 জানছো, মানে যে এইবার যে সংখ্যাগুলি পেয়েছো ওদের লিখতে থাকো। 3 জানছো, 7 জানছো, এবং কত জানছো? 21। সুতরাং নির্ণয় সেট, বা লিখতে পারো পি ইজ ইকুয়াল টু সেট। তারাই বইলা দিছে, আমরা শুধু এখন পি দিয়া মানগুলি বইলা দিলেই হয়ে যাব। আর সেট সব সময় কি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হয়, এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করছি। মানগুলি লিখতে থাকো 1 3 7 21। পি এর মান জানছো, এবার বের করবা তুমি কিউ এর। কিউ এর জন্য কারে ভাঙাইতে হইব? 35।
তো সেম ভাবে করো, 35 এর গুণনীয়ক সেম ভাবে 35 যদি ভাঙাও প্রথমে এক ধারা যাব, কারণ সকল সংখ্যার জগতের যত সংখ্যা আছে সবাই আমাদের এক ধারা ভাগ যায়। আমাদের বাস্তব সংখ্যার যে জগৎটা আছে এটাতে সবাই আমরা এক ধারা ভাগ করতে পারি। তো এক ধারা কি করলাম, ভাগ করলাম, ভাগ দিলে কত পাওয়া গেছে 35, তাহলে গুণ করলে কত পাওয়া যাবে 35। এরপরে দুই ধারা, সে আমাদের কি সংখ্যা বিজোড়, তাহলে দুই ধারা ভাগ যাবে না, দশমিক এসে পড়ে, ওই জন্য ক্যান্সেল। তিন ধারা, তিন ধারা আমাদের 35 ভাগ যায় না, আমাদের 35 ভাগ যায় পাঁচ ধারা, 5 7 35। তো 5 গুণন 7 পাইলাম কত 35। তুমি সেম ভাবে যে প্রক্রিয়া ক্যালকুলেটরে করে দেখতে পারো। তো এখানে আর কেউ উড়ে যায় না, কারণ এই জিনিসটা আবার রিপিট হয়, 5-এর পরে একমাত্র 35 আবার 7 দিয়ে যায়। তো সেম 5 7 35, 7 দিয়ে দিলে 5 7 35। এবার লেখা দাও সেম কথা, 35 এর গুণনীয়ক সমূহ কত 1 5 7 এবং 35 হইল। এবার তাহলে এগুলো হচ্ছে কিউ এর উপাদান, তো লেখা দাও কিউ এর উপাদান কত 1 5 7 35। কি করতে বলছে, তাদের ইউনিয়ন বের করতে বলছে, তাহলে এখানটাতে তাদের ইউনিয়ন আমরা বের করি। তো সুতরাং পি ইউনিয়ন কিউ, পি এর মান কত, এই যে পি এর মান হইতেছে 1 3 7 21, আর আমাদের কিউ এর মান কত, এই যে 1 5 7 35। এটার অর্থ কি, সব নিতে হইব, তাহলে সব নাও, শুধু একটু গুছাই নাও। 1, তারপরে স্থানকার 3, তারপরে স্থানকার 5, তারপরে স্থানকার 7, তারপরে 21, তারপরে আমাদের 35। বুঝছি প্রক্রিয়া শেষ, আমাদের অঙ্ক কমপ্লিট। সামনের ক্লাস আমরা শুরু করতেছি আমাদের বইতে যে সৃজনশীলগুলি দেওয়া আছে ওগুলি, আর এগুলো শেষ হওয়ার পরে আমরা বিশেষভাবে বিভিন্ন স্কুলে বা আমাদের আগে বিগত সালে যে বোর্ড পরীক্ষাগুলি হয়েছে আরো অনেক আগে, কারণ আমরা জানি রিসেন্টলি আমাদের জিএসসি পরীক্ষাটা বন্ধ আছে, তো এর আগে যে বোর্ডগুলি হয়েছিল ওগুলোর সমাধান আমরা কমপ্লিট করব। এরপর ইনশাআল্লাহ আমরা এমসিকিউ ধরবো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।